ঘুরতে ঘুরতে মাদ্রিদে নতুন আরেকটা অ্যাট্রাকশন প্লেসে চলে আসছি। আমার মতো যারা ফুটবল লাভার আছেন তারা কিন্তু এটা খুব ভালো করে চিনবেন এই স্টেডিয়ামটার নাম। এই জায়গাটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউ। তো আপনারা বুঝতে পারতেছেন আমি কোথায় চলে আসছি। আমার ঠিক অপোজিটে এটাই হচ্ছে সে বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের তাদের স্টেডিয়াম। আর এই জায়গাটার নাম হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউ। আপনার এয়ারপোর্ট থেকে বা মাদ্রিদের যে কোনো প্লেস থেকে এই মেট্রো দরে চলে আসতে পারবেন। এদের মেট্রো নেটওয়ার্কিংটা খুবই চমৎকার। পুরো সিটিটাকে এরা কাভার করে ফেলছে এই মেট্রো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আমি জাস্ট একটা ট্যুরিস্ট কার্ড করছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। সেই ট্যুরিস্ট কার্ডটা দিয়ে আমি কিন্তু আনলিমিটেড জার্নি করতে পারতেছি এই মেট্রোতে। এবং এয়ারপোর্ট থেকে বা প্লাজা দে স্পানা, তারপরে সোল, এই যে পপুলার যে জায়গাগুলো আছে, প্লাজা দে মায়োর, এই পপুলার জায়গাগুলো থেকে খুব সহজে এখানে চলে আসা যায়। তো আমরা অপর পাশ দিয়ে এক্সিট হয়েছি। এখন আমরা চেষ্টা করব ওই পারে গিয়ে এই রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামটা একেবারে চোখের সামনে থেকে দেখার। এখানে কিন্তু আমাদের অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছে। CR7-এর নাম তো সবাই আমরা জানি। সে কিন্তু এই ক্লাবেরই একটা ওতপ্রোতভাবে জড়িত একটা অংশ ছিল এক সময়। এখন সে এখানে নেই, এখন সে সৌদি আরব একটা লিগে খেলে। কিন্তু বর্তমানে কিন্তু আরেকজন সেন্সেশন প্লেয়ার এমবাপে কিন্তু রিয়াল মাদ্রিদের এখন রেগুলার প্লেয়ার। যারা লা লিগা পছন্দ করেন তারা তো জানেন রিয়াল মাদ্রিদের খেলা, তারপর চ্যাম্পিয়ন্স লিগ, এগুলাতে কিন্তু রিয়াল মাদ্রিদ খুবই ভালো পারফরমেন্স করে। তো এবং বার্সেলোনা, স্পেনে আরেকটা স্বনামধন্য টিম হচ্ছে বার্সেলোনা। এটা হচ্ছে বার্সেলোনা সিটিতে, এটাও কিন্তু খুব পপুলার, কিন্তু এটা এখান থেকে অনেক দূরে। তবে বার্সেলোনা গেলে অবশ্যই সেই মাঠেও একবার যাব। তো এখন আমরা মাঠের খুব কাছে গিয়ে জায়গাটা দেখার ট্রাই করি। আমরা চলে আসছি রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের সামনে। দেখেন স্টেডিয়ামটা পুরাটা একটা স্টিল স্ট্রাকচার দিয়ে স্টেডিয়ামটা করা, এত সুন্দর। আসলে চোখে না দেখলে কখনো এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না। তবে আমার কিন্তু ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল এইরকম স্টেডিয়ামগুলো ঘুরে ঘুরে দেখার। আমি যখন ম্যানচেস্টারে ছিলাম তখন কিন্তু আমার বাসা ছিল ম্যান সিটি স্টেডিয়ামের পাশে। এই স্টেডিয়ামটা কিন্তু বিশাল ইতিহাসবহুল। এখানে থেকে আমরা যারা ছোটোবেলা থেকে যাদের খেলা দেখে বড় হয়েছি, এরা অনেকেই এই রিয়াল মাদ্রিদের যে মাঠে ফুটবল খেলে দাপিয়ে বেড়াইছে। আর এখন ইয়াং প্রজন্মের ক্রাশ এমবাপে তো এখন খেলেই। আগে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতো, পুরা ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার বলা যায় খেলতো। এবং এই স্পেনের মাটিতে কিন্তু মেসিও খেলছে, আমাদের রোনালদো খেলছে, তারা খেলছিল বার্সেলোনার। কখনো সুযোগ পেলে সেই জায়গাও যাব। তো অ্যামাজিং, এটা হচ্ছে একটা ফুটবলের স্বর্গ বলা যায় এই জায়গাটাকে। তো আমরা এই স্টেডিয়ামটা আজকে ঘুরতে আসছি, কালকে আবার চলে যাব, আবার কোনো সুযোগ পেলে অবশ্যই আসবো। তো আমরা এখানে স্টেডিয়ামটা আরেকটু কাছ থেকে ঘুরে দেখে আসি। মাদ্রিদে দিন পেরিয়ে এখন রাত হয়ে গেছে, আর রাতের সাথে সাথে লাইটে আলোকিত হয়ে যাচ্ছে মাদ্রিদের বড় বড় উচ্চ বিল্ডিংগুলো। এই যে অপোজিটে একটা বিল্ডিং খুবই সুন্দর, ঠিক পিছনে স্টেডিয়াম, তার অপোজিটে এই বিল্ডিংটা, তার পাশে আরেকটা বিল্ডিং মার্লিন, তার পাশে এই যে আরও একটা বিল্ডিং। আর এখানে মাদ্রিদের ব্যস্ততম সড়কে গাড়ি মানুষ চলাফেরা করতেছে। একটু পরপর সিগন্যাল পড়ছে, মানুষ তাদের কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছে। স্টেডিয়ামের সম্পর্কে যতটুকু আমার অভিপ্রায় ছিল সবই প্রকাশ করছি। তো আজকে স্টেডিয়ামে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিতরে ট্যুর করার অপশন ছিল, টিকিটও অনলাইনে কাটা যাচ্ছিল। 35 ইউরো করে টিকিট, যদি অনলাইনে বুকিং দেওয়া হয় তাহলে 3 ইউরো ডিসকাউন্ট আছে, অর্থাৎ 32 ইউরো করে পড়তো। কিন্তু এখন আসলে সময় স্বল্পতা, রাতও হয়ে গেছে,
আমরা আরও কিছু জায়গা দেখি, ঘুরে দেখার ট্রাই করবো, যেহেতু কালকে চলে যাচ্ছি আর কালকে সময় পাবো না। আমাকে সকাল 8টার ভিতরে হোটেল ছেড়ে এয়ারপোর্ট চলে যেতে হবে 9টার মধ্যে। আমার 11টার দিকে আমার ফ্লাইট। এখানে যারা আসবেন তারা 32 ইউরো খরচ করে দেখে যেতে পারেন। আর যদি খেলার টাইমিং মিলে আসতে পারেন তাহলে খেলার টিকিট কাটলে একসাথে খেলা দেখা, প্লেয়ারদের চোখে নিজের সামনে থেকে দেখা, তাদের খেলা দেখা, আর সেই সাথে স্টেডিয়াম ট্যুরটাও কমপ্লিট হয়ে যাবে। মাদ্রিদের এই স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।